বন্ধুরা আপনার সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কাচ্চি বিরিয়ানি রান্না করব, তার জন্য পেঁয়াজ ভাজি করতে হবে। তো তার জন্য বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে, আর আমি 2-3 বার করে পেঁয়াজগুলো ভাজি করে নেব। তো নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর পেঁয়াজটুকু দেখুন ভাজি প্রায় হয়েই গেছে। এবার তুলবো, একটু তেল বেশি করে দিয়ে মুচমুচি করে ভাজি করে নিতে হবে পেঁয়াজগুলো, আবার পুড়েও যাবে না। তো বন্ধুরা দেখুন আমি এবার পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি লাল লাল করে। এই পেঁয়াজগুলোতে মুচমুচি ভাজি হয়ে যাবে, তারপরে আমি আবার দেব। আর এখন অনেক কিছু বাকি আছে, সেগুলো তো আপনাদেরকে আমি সবই দেখাবো। তো কমেন্ট করেছে আমাকে একজন এটা রান্না করার জন্য, সেই কারণে আমি আর বাইরে বসতে হচ্ছে, অনেক মেঘলা আছে। দেখুন বন্ধুরা যে পেঁয়াজ আর একবার ভাজি করা হয়ে গেছে, আগেরগুলো দেখুন এই যে ঝুরঝুরি হয়ে গেছে। তো এটা করতে অনেকটা সময় লাগে বন্ধুরা। আর এবারও হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে আর একটা জিনিস ভাজি করবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো পেঁয়াজগুলো তুলে নেই। পেঁয়াজগুলো ভাজি করতে সময় লাগে, সময় নিয়ে করতে হবে এগুলো সব। যেমন ঝটপট করলে সেটা হয় না, কিছু জিনিস একটু সময়ের প্রয়োজন আছে, সেই সময়টুকু আপনাদের তো দিতেই হবে অবশ্যই। পুরো পেঁয়াজগুলো সব সুন্দর করে তুলে নিতে হবে এর থেকে, কারণ আমি আরেকটা জিনিস ভাজি বসাবো, সে কারণে। আর শুধু পেঁয়াজটুকুই আমি ভাজি করে নিচ্ছি সাদা করে। পেঁয়াজ আর এর থেকে জড়িয়ে এসছে, সেরে যাচ্ছে না। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে লবণ টবণ কিছু দেবো না, খালি তেলে ভাজি করে নেব। খুব জোর দিয়ে না, আস্তে আস্তে পাওয়ার দিয়ে ভাজি করব। তো আলুগুলোকে ভাজি করা হয়ে গেলে তার মধ্যে আবার দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। আর পেঁয়াজ ভাজিগুলো তো হয়ে গেছে। তো বন্ধুরা আপনি সে ভালো আছে। আজকে আমি চলে এসেছি, কিছুটা রান্না করেছিলাম, পেঁয়াজ ভাজি করে নিয়েছিলাম, আলু ভাজি করে নিয়েছি, দেখেছি। এবার আমি মাংসটা মাখাবো, কাচ্চি বিরিয়ানির মাংসটা। তো আমি এই কড়াতেই করবো। এই কড়ার মধ্যে সব নিয়ে নিচ্ছি। মাংসগুলো কিন্তু আমি একটু গরম জলে দিয়েছি, দিয়ে নেড়ে নেড়ে তুলে নিয়েছি মাংসগুলো। আপনারা দিলে গরম জলে বেশ ভালো হবে। তো এবারে মাখাতে হবে, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রাম টক দই আছে, এটাকে দিয়ে দিচ্ছি। জলটা ঝরায়নি, জল সমেত দিয়ে দিলাম। জল ঝরালে আসলে এটাই চলে যাবে ওর। আর এখানে আছে কাচ্চি বিরিয়ানির মশলা। এই প্যাকেটটায় 2টো প্যাকেট থাকবে, এই যে এই একটা আর একটা। এর মধ্যে আছে গরম মশলা, আর এর মধ্যে আছে এমনি মশলা। তো আমি দুটোই আপনাদের কেটে দেখাচ্ছি। এই দেখুন সাইড জিরে টিরে সবই আছে এর মধ্যে এগুলো। আর এর মধ্যে আছে মশলা, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এতে যতটা মশলা আছে এই সবই মশলা এতে আমি দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা এই মশলাগুলো এতে দিয়ে ফাটিয়ে দিলাম, নাহলে এর সেন্ট গন্ধটা বেরোবে না। এতে দিয়ে দিলাম। আর এটা রান্না করার সময় আপনারা যতটা পারবেন ঘি দিয়ে রান্না করবেন, মানে ঘি দিয়ে রান্না করলে বেশি ভালো হবে। আর এতে আছে পেঁয়াজ আর রসুন আর আদা। পেঁয়াজটা তো ভাজা দিয়ে দেবো, রসুন আর আদা তো আমি সবগুলো এতে দিয়ে দিচ্ছি একসাথে। ব্লেন্ডারে করাটা ওই জন্য আলাদা আলাদা করে করা হয়নি। আর এবারে দিয়ে দেবো ঘি। তো বন্ধুরা এই যে ঘি নিয়ে নিচ্ছি, ঘির কোটো সমেত। তো বন্ধুরা এটা ঘি দিয়ে মাখানো আপনারা চেষ্টা করবেন, এটা কিন্তু অনেক ঘি লাগবে। ঘি যত আর বেশি না থাকে, মিডিয়াম হলে ঘি আপনারা দিতে পারবেন। এবারে দেবো লবণ। লবণ দিচ্ছি বন্ধুরা, জানি না কম বেশি হতে পারে।
এবারে মাখাবো। আপনারা এটা আগের থেকে মাখিয়ে রাখতে পারেন, 1 ঘন্টা মাখিয়ে রাখতে হবে। তো বন্ধুরা 1 ঘন্টা যদি মাখিয়ে রাখি, তাই 1 ঘন্টা আর কিছুটা সময় নিলে তো আমার কাচ্চি বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। তো তার জন্য শুধু শুধু ওই সময়টা নষ্ট করাটা লাভ নেই, সেই কারণে একসাথেই সব করে নেওয়া বেশি ভালো হয়, বেটার হয়। আমি এই কড়াইতে রান্না করবো, তাই কড়াইতে মাখিয়ে দিচ্ছি বন্ধুরা, ওই জন্য অন্য পাত্র নিলাম না। আর তার জন্য আমার আরও বড় হাঁড়ি কড়াই আছে, সেগুলোই তো হবে না, তার জন্য এই পরিমাণে এটা নিয়ে নিলাম। তো আর এতে এবারে আমার যেটা লাগবে বন্ধুরা সেটা আমি দেখাচ্ছি। কয়লা লাগবে আগুন সমেত, আমি সেটা নিয়ে আসছি। এই দেখুন কয়লাটা ফুঁ দিলেই, দেখেছেন, এই কয়লাটাকে আমি নিয়ে এসেছি এক জায়গা থেকে। তো আপনারা চাইলে বাড়িও তৈরি করা যায়। এর মধ্যে এবার আমি ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার আগে আমি যে ঢাকা দেওয়ার পাত্রটা রেডি করে দিই, এর মধ্যে এবার আমি ঘি দিয়ে দেবো। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম, এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা দেখুন 5 মিনিট পরে আমি এটা আগলা করে দিচ্ছি, এখনও ধোঁয়া আছে। এবারে আমি এটাকে বার করে তুলে নিচ্ছি। বন্ধুরা 2 জায়গায় দুধ গুলতে হবে, গুঁড়ো দুধ যত বেশি দেওয়া হবে তত ভালো লাগবে খেতে। তো আমি এখানে কিছুটা দুধ গুলে নিচ্ছি, আর এতে কিছুটা দেবো। যত বেশি দুধ দিয়ে বানানো যাবে তত বেশি ভালো লাগবে। আমার 200 গ্রাম দুধ এখানে সব নিয়ে নিলাম, গুঁড়ো দুধ। এই দেখেন প্যাকেট, আপনারা যতটা পারেন ততটা দেবেন। আর এতে কিছুটা গুলে নিলাম। এবারে এতে আমি দেব জর্দার কালার, দেবো এতে একটু। লেগে গেছে এখানে, তো এটাকে করে দিচ্ছি। আর এটা গোলা হয়ে গেছে। এবারে আমি এখানে দেবো দুধের মধ্যে ঘি দেব, কিছুটা ঘি দিয়ে দেবো। এই যে ঘি দিয়ে দিয়েছি। এবারে আরেকটা মাখাতে বাকি আছে এখনো। এবারে আলুটায় বন্ধুরা দিয়ে দেবো একটু জর্দার কালার। আলুটা কিন্তু শুধু সাদা তেলে ভাজা করে নেবা, আলুটা হালকা করে একটু দিতে হবে, খুব বেশি কালার হলে হবে না। জানি না কতটা কি হচ্ছে। এবার দেবো ঘি, দিয়ে মাখাতে হবে। দিয়ে মাখানো হচ্ছে। এই যে বন্ধুরা আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কেন এটা ভাজার সময় তো লবণ দেবো না। আর খুব বেশি যদি অতিরিক্ত কালার দিলে খেতে খারাপ লাগবে, খুব বেশি স্বাদ লাগবে না। কিন্তু আমি কিন্তু খুব বেশি বেশি দিইনি, কিছু কিছু অল্প, কিছু কিছু বেশি, এইভাবে দিয়েছি। দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এবার সব তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাংসটা করব। তো বন্ধুরা এবারে আলুগুলোকে আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দিচ্ছি এর ভিতরে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিছু কিছু চিড়ে নিয়েছি, আমার খুব একটা ভালো লঙ্কা ছিল না ঘরে, তা কিছু চিড়ে নেওয়ার কারণে যেন একটু ঝাল বেরোয়, সেই কারণে কিছুটা চিড়ে দেওয়া হয়েছে, আর কিছুটা এমনি দেওয়া হয়েছে। এবারে দেবো আলু বোকরা, এগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে দেব
পেঁয়াজ কুচি দেবো। এই যে পেঁয়াজ ভাজা করে দিয়েছিলাম, এই পেঁয়াজগুলোকে সুন্দর করে সাজিয়ে এই ভাজাটার কাছে ভালো লাগবে। আর একবার এখন লাগবে, সবগুলোই দেবো না। আর এবারে দেবো কাঠবাদাম কুচি, কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। এবারে দেবো কিশমিশ, কিশমিশগুলো ধুয়ে রাখা, আপনারা ধুয়ে নেবেন, নাইলে বাজার থেকে কেনা বালি ধুলো ময়লা থাকতে পারে। কিশমিশ দিয়ে দিলাম। এবার দেবো মামা। বন্ধুরা আপনারা বাড়ি থেকে মামা যদি না কিনতে পারেন তাহলে পুরো দুধ দিয়ে আর ঘি দিয়ে মামা তৈরি করে নিতে পারেন। আর আমি এই মামাটা কিনে রাখা ছিল প্যাকেট সময়, তাই আমি মামা এখন গুঁড়ো করে দিয়ে দেবো। মামাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। মামাটা কিন্তু দিতে হবে বন্ধুরা, যদি না পান তখন ওই গুঁড়ো দুধ দিয়ে ঘি দিয়ে মামা তৈরি করে নেবেন। আর একটু দিয়ে দিলাম। এবারে যাব এবারে এটাকে রেখে এবারে ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি জলটা গরম করে নিয়েছি, এতে আমি এবার তেল দিয়ে দেবো, যেন জড়িয়ে না যায় তার জন্য একটু তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দেবেন। আর দেব লবণ, উঁচু উঁচু 2 চামচ লবণ দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো সাই জিরা, গোলমরিচ, গরম মশলা, এলাচ দানাগুলো সব ফাটিয়ে দিয়েছি যেন ওর গন্ধ সেন্টটা বেশি ভালো বেরোয়, ওই জন্য এগুলো সব দিয়ে দিলাম। এবারে দেবো লেবুর রস, দেবো লেবু কেটে নিয়েছি। দুটো রস দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো চালগুলো, জলটা ফুটে গেছে। তো বন্ধুরা এই যে আমি যে চালগুলো নিয়েছি তার প্যাকেট, এই যে প্যাকেট চাল আমি নিয়েছি, বাসমতি চালটা। তো আপনারা চাইলে লুজটা খোলাটাও নিতে পারেন। তো এবার আমার জলটা ফুটে গেছে, আমি 1 ঘন্টা চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে তুলে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক কেজি চাল পুরোটাই আমি নিয়ে নিয়েছি। পুরোটা দিয়ে দিচ্ছি, যেন জড়িয়ে না যায় তার জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে 10 মিনিট খুব ভালোভাবে ফুটে যাবে, তারপরে আমি এটাকে তুলে নিয়ে নেব। তো 10 মিনিট ফোটাতে দেবো, ঢাকা দেবো না। তো দেখুন আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। 10 মিনিট ফোটানো হয়ে গেছে, একদম ঝুরঝুরি সুন্দর হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে ওতে দিয়ে দেবো। গ্যাস অফ করে দিলাম, নামিয়ে চলে যাচ্ছে ভাতটাকে। বন্ধুরা ভাতগুলো আমি জল ঝরিয়ে নিয়ে এসেছি, আর এটা ঢাকা ছিল, আগলা করে দিলাম। দিয়ে এবারে আমি ভাতগুলোকে চামচে করে সুন্দর করে মাটিয়ে দিয়ে দেবো। কতটা হয়েছে, কি সুন্দর হয়েছে ভাতগুলো। কিছু কিছু ভাত আমি 10 মিনিটে ফুটিয়ে নিয়েছি, কিছু কিছু চাল অনেক শক্ত হয়, খোলা চালগুলো বেশি, সেইগুলো সময় লাগে। কিন্তু আমার এই প্যাকেট চাল আর কিছু কিছু হয় নরম, অল্পই হয়ে যায়, সেই কারণেই আমি। আর কাশ্মীরি বিরিয়ানির প্যাকেটের মধ্যে 2টো প্যাকেট ছিল, একটাই ছিল মশলা আর একটাই ছিল
গরম মশলা টসলা এগুলো ছিল, তার কিছুটা আমি গরম মশলাগুলো নিয়ে মাংসে দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা আমি যখন ভাত বানিয়েছি তাতে দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখেছেন, তো সেটা আমার প্রথমে বলা হয়নি, সেটা এখন বলে দিচ্ছি। আর ভাতটাও আমি 1 কেজি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন অল্প করে। তা আমরা এটা মাংস আমাদের বেশি আছে, 2 কেজির বেশি মাংস আছে, সেখানে 1 কেজি চাল নিয়ে নিয়েছি। সবগুলো এবার সুন্দর করে দিয়ে দিয়েছি, ভাতগুলোকে দেওয়া হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে। এবারে আমি আলুগুলোকে দিয়ে দেবো, অনেক গরম। দুধ দিয়ে ঘিটা তৈরি করা ছিল, সেটা আমি এবার ঢেলে দেবো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, এইভাবে চারিপাশে ছড়িয়ে দিয়ে দেবো। সবটা দিয়ে দিলাম। এবারে দুধ দিয়ে যে জর্দাটা বানানো ছিল, জর্দার কালারটা, সেটা আমি এবার দিয়ে দিচ্ছি ঘুরিয়ে, যাতে একটু দেখতে ভালো লাগে সেই কারণে দিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে। আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা এগুলো এবার দিয়ে দিচ্ছি। মামা আবার করছে। এবারে কাজুগুলোকে দিয়ে দিচ্ছি, আমার কিশমিশগুলোকে। ওই ভুল হয়ে যাচ্ছে, মাথাটা গোলমাল হয়ে যাচ্ছে। এবারে কাঠবাদামগুলো কুচনো ছিল, সেইগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ঘুরে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আবার মামা দিয়ে দেবো দুটো। এবারে মামাগুলোকে দিয়ে দিলাম। এবারে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, দিয়ে এবারে যেটা দেবো সাইডে, সাইডে সুন্দর করে দেবো হয়ে গেছে। এবার সাইডে যেটা দেবো সেই আটাটা বানিয়ে নিয়েছি, আমাকে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে বসিয়ে বসিয়ে। এটাকে যত নরম করে নেবেন তত আপনাদের ভালো হবে। এবার চারিপাশে দেখুন আমার পুরো লাগানো হয়ে গেছে সেট করে। এবারে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেবো, এইভাবে এঁটে এর বসিয়ে দিচ্ছি পুরোটাই। এই পুরোটা এঁটে বসিয়ে দিয়েছি। এবারে গিয়ে রান্নাঘরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এই দেখুন বসিয়ে দিয়েছি। 10 মিনিট জোর দিয়ে জাল দিয়ে নেবো। তারপরে একটা এর উপরে একটা তাওয়াটা বা কিছু বসিয়ে তার উপরে দিয়ে 2 মিনিট জোর দিয়ে দেবো, যেন তাওয়াটা গরম হয়ে যাবে। তারপর থেকে আমি একদম জোর কমিয়ে 1 ঘন্টা 40 মিনিট তো লাগবেই, আস্তে আস্তে করতে হবে সেই কারণে। তো তারপরে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট আমি জোরে দিয়েছিলাম গ্যাসটা। 10 মিনিট পরে আমি গ্যাসটা নামিয়ে নিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো সেটা আমার বাদ দেওয়া ছিল ঘরে রাখা, তো সেটার ওপরে আমি বসিয়ে দিয়েছি। সেটা গরম করেছি 2 মিনিট জোর দিয়ে নিয়ে। এবার গ্যাসটা একদম পুরো কমিয়ে দিয়েছি, দিয়ে 1 ঘন্টা 40 মিনিট লাগবে এটা হতে। 1 ঘন্টা 40 মিনিট পরে, মানে টোটালি ওই 10 মিনিট ফুটিয়েছি, সেখান থেকে কিন্তু এই 1 ঘন্টা 40-45 মিনিট এইটুকুই সময় লাগবে। সেটা ম্যানেজ করতে হবে, আস্তে আস্তেই হবে এটা। তো তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখুন, এবার আমি খুলবো। 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। এবার এটা খুলবো, তো দেখি কি হয়েছে। এই দেখুন, এটা দিয়ে খুলবো।
আটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, অনেক তো গরম। কত সুন্দর এসেছে একটা কালার ওর থেকে। এইগুলো আমার ভিতরে কিছুটা চলে গেছে, তো এইগুলো আমার ছাড়িয়ে বার করে নিতে হচ্ছে সব। অনেক গরম বন্ধুরা, তো গ্যাসটা তো অফ করে দিয়েছি, দিয়ে তারপরে খুলছি। 1 ঘন্টা 45 মিনিট লেগেছে এটা করতে। একদম তো কমানো ছিল। এবারে দেখুন বন্ধুরা, ভাতটা দেখুন কতটা ঝুরঝুর সুন্দর হচ্ছে। অনেক গরম, হাত দিতে পারছি না। তো বন্ধুরা দাঁড়ান, আমি তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা তুলছি, এ দেখুন প্লেটে না তুললে বোঝা যাবে না। আলটলে সবই উঠেছে, ঝুরঝুরি সুন্দরই হয়েছে। আর তো বন্ধুরা দেখুন আমার তাহলে ফাইনালি কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে। তো এই দেখুন কত সুন্দর হয়েছে, তুলে নিয়ে এসছি। ঝুরঝুরি হয়েছে, আবার খুব শক্ত নেই খুব নরম নেই, একদম ঠিকঠাক আছে। তো আর আমি মাংসটা ভেঙে, তো এই দেখুন মাংসটা হাড্ডি গাছে ভেঙে দেখিয়েছি, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর অনেক গরম বন্ধুরা, দিতে পারছি না, সবই ঠিক হয়ে গেছে, কোনোটাই কাঁচা নেই, কোনো সমস্যা নেই। তা কমেন্ট করেছিল আমাকে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য একজন, তো আমি সেই তার কমেন্টের জন্য রান্না করেছি আজকে। তা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যত বন্ধুবান্ধব আছে তাদের চ্যানেলে ফোনে আমার এই রান্নাগুলো ছাড়বেন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মজা চাই 2.0 থেকে সাথী। আর আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, অন্য একটা রান্না নিয়ে অন্য একদিন দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।